हेलो एवरीवन वेलकम टू विप्लव मैथ्स यूट्यूब चैनले तुम्हारे सकल के स्वागत। आज के भिडियोटीते 2017 साले WBPSC असिस्टैंट टीचार परीक्षाते मैथमेटिक्स जो क्वेश्चन पेपारटी छिलो सेई क्वेश्चन पेपारेर क्वेश्चन नम्बर 11 to 20 एर सल्यूशन डिटेल्से आलोचना करब। ताई जारा आपकामिंग SLST एवं PSC मैथमेटिक्सेर जन्य प्रस्तुत निच्छो तारा सकले भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त मन दिये देखबे এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন হয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো প্রথমে আসি কোশ্চেন নাম্বার 1। তো এই কোশ্চেনটির সলিউশনটি আগের ভিডিওটিতে করেছিলাম কিন্তু সেখানে একটু মিস্টেক হয়েছিল, ঠিক আছে? তাই আবার এই কোশ্চেনের সলিউশনটি করছি, ঠিক আছে? তো দেখো আমাদের কোশ্চেনটিতে বলেছিল যে এ পার্টিকেল ডেসক্রাইব অ্যান ইলিপস আন্ডার এ ফোর্স হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য ইলিপস। The law of force is one of these। তাহলে একটা আমাদের পার্টিকেল ডেসক্রাইব করছে an ellipse under a force which is always directed towards the center of the ellipse। তাহলে আমাদের ফোর্সটা কোন দিকে কাজ করছে? towards the center of the ellipse। তাহলে আমাদের ল অফ ফোর্সটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে the pedal equation of an ellipse with respect to center। তাহলে আমাদের সেন্টার রেসপেক্টে ইলিপসের পেডাল ইকুয়েশনটা হয় a স্কয়ার b স্কয়ার বাই p স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস r স্কয়ার। কিন্তু আগের ভিডিওটিতে আমরা পেডাল ইকুয়েশনটি ইলিপসের পেডাল ইকুয়েশন লিখেছিলাম উইথ রেসপেক্ট টু ফোকাসের রেসপেক্টে, ঠিক আছে? তো এখানে যদি আমাদের সেন্টারের জায়গায় যদি ফোকাস থাকতো তখন কিন্তু আমাদের অ্যান্সারটি বি হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের বলেছে কোশ্চেনটি যে সেন্টার অফ দ্য ইলিপস, ফোর্সটা আমাদের সেন্টার অফ দ্য ইলিপসের দিকে কাজ করছে। তাহলে এখানে আমাদের পেডাল ইকুয়েশন হবে এটি, ঠিক আছে? এখন বোথ সাইড যদি আমাদের আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে? আমাদের এই আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে আসবে -2 a স্কয়ার b স্কয়ার বাই pq dp dr ইকুয়াল টু আসবে -2r মাইনাস ক্যান্সেল হচ্ছে, 2 ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের dp বাই dr ইকুয়াল 1 বাই pq dp বাই dr ইকুয়াল টু কি আসবে? আমাদের r বাই a স্কয়ার b স্কয়ার আসবে, ঠিক আছে? এরপর আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অরবিট ইন পেডাল কোঅর্ডিনেট। তাহলে আমাদের পেডাল কোঅর্ডিনেটের সেন্ট্রাল অরবিটের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটি হয় p ইকুয়াল টু h স্কয়ার বাই pq dp dr, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি 1 বাই pq dp dr ইকুয়াল টু r বাই a স্কয়ার b স্কয়ার এই ভ্যালুটি যদি এখানে পুট করে তাহলে কি আসবে? আমাদের h স্কয়ার r বাই a স্কয়ার b স্কয়ার আসবে, ঠিক আছে? তাহলে h স্কয়ারটা কনস্ট্যান্ট, a r b ও অলসো কনস্ট্যান্টস। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করছে যে p ভেরিজেস r। তাহলে ল অফ ফোর্সটা পাচ্ছি যে p ভেরিজেস r। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ঠিক আছে? এখানে যদি আমাদের ফোকাস থাকতো তখন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত অপশন বি, ঠিক আছে? অপশন বি। এখানে আমাদের কি আসতো 1 বাই ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার তার হোল স্কয়ার, ঠিক আছে? পরে কোশ্চেনটা দেখো কি ছিল। এরপর আসি কোশ্চেন নাম্বার 11। তো দেখো আমাদের 11 এর কোশ্চেনটি ছিল দ্য অ্যাঙ্গেল বিটুইন a vector equal to this b vector equal to this is one of these। তাহলে আমাদের a vector এবং b vector এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা জানি a ডট b ইকুয়াল টু mod of a vector ইনটু mod of b vector ইনটু cos থিটা, ঠিক আছে? তাহলে আমাদের এই দুটো ভেক্টর আমাদের ডট প্রোডাক্ট বের করতে হবে। তাহলে আমাদের ডট প্রোডাক্টটা কি আসবে? এখানে 3 আসবে -4 আসবে, ঠিক আছে? ইকুয়াল টু mod of a। তাহলে আমাদের a ভেক্টরের মডুলাসটি কি আসবে? রুট ওভার অফ 1 প্লাস 4 এবং বি ভেক্টরের মডুলাস বা ম্যাগনিটিউডটা আসবে রুট ওভার অফ 9 প্লাস 4 প্লাস 9 ইন্টু কস থিটা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের কস থিটার ভ্যালুটা আসবে -1 আপন রুট ওভার অফ 1 প্লাস 4 মানে হচ্ছে 5 রুট ওভার অফ 9 প্লাস 4 হচ্ছে 13 প্লাস 9 মানে কত হচ্ছে 22, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কস থিটার ভ্যালুটা আছে কস থিটা ইকুয়াল টু -1 আপন রুট ওভার অফ 5 ইন্টু 22 মানে কত আসবে 110, ঠিক আছে? তাহলে আমাদের থিটার ভ্যালুটা আসবে থিটা সমান কস ইনভার্স অফ -1 বাই রুট ওভার অফ 110, ঠিক আছে? তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 12। তো দেখো আমাদের 12 এর কোয়েশ্চেনটি ছিল দ্য কার্ভ y ইকুয়াল টু e টু দি পাওয়ার x ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই কার্ভটির এগুলোর মধ্যে কোনটি এসিম্পটোটস হবে দেখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কার্ভের ইকুয়েশন দেওয়া রয়েছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার x। there is no value of x which makes
হুইচ মেক্স ওয়াই ইজ ইনফিনিটি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এক্সের কোনো ভ্যালু পাবো না, যার জন্য আমাদের ওয়াইটা ইনফিনিটি হবে। ঠিক আছে, সো দেয়ার ইজ নো ভার্টিক্যাল এসিমটোটস। ঠিক আছে, তাহলে আমাদের ভার্টিক্যাল এসিমটোটস থাকবে না আর। এরপর যদি আমাদের ইফ ওয়াই টেন্স টু জিরো, আমার যদি ওয়াইটা জিরোর দিকে টেন্স করে, তাহলে এখানে আমাদের এক্সট্রা টেন্স করবে ইনফিনিটির দিকে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের হবে ওয়াই ইকুয়াল টু জিরো ইজ দ্য হরাইজন্টাল এসিমটোটস, হরাইজন্টাল এসিমটোটস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, এরপর যদি আমাদের এই কার্ভটি যদি গ্রাফটি ড্র করা হয়, তাহলে কীরকম আসবে? এরকম আসবে ওয়াই ইকুয়াল টু পাওয়ার এক্স। ঠিক আছে, তাহলে এরকম হবে আমাদের গ্রাফটি। তো দেখো আমাদের গ্রাফটি থেকে বোঝা যাচ্ছে যে ওয়াই ইকুয়াল টু জিরো ইজ দ্য হরাইজন্টাল এসিমটোটস অফ দ্য গিভেন কার্ভ। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের এসিমটোটস, কারণ আমাদের ওয়াই অক্ষর কোনো এসিমটোটস থাকছে না। ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 13। তো দেখো আমাদের 13 কোয়েশ্চেনটি ছিল দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য কার্ভ দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই কার্ভের আমাদের রেডিয়াস অফ কার্ভেচারটি দেখতে হবে এগুলোর মধ্যে কোনটি হবে। ঠিক আছে, তাহলে এখানে যে আমাদের কার্ভের ইকুয়েশন দেওয়া রয়েছে, এটি আমাদের ইন্ট্রিনজিক ফর্মে দেওয়া রয়েছে। তো ইন্ট্রিনজিক ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার হয় রো ইকুয়াল টু ডিএস ডি সাই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এস ইকুয়াল কী দেওয়া আছে 4a সাইন সাই। তাহলে এখানে আমাদের সাইজ সাপেক্ষে যদি বোথ সাইড ডেরিভেটিভ করা হয়, তাহলে কি আসবে ডিএস ডি সাই ইকুয়াল টু আসবে আমাদের 4a কস সাই। তাহলে এখানে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে 4a কস সাই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। অপশন হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা তো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 14। তো দেখো আমাদের 14 কোয়েশ্চেনটি ছিল দ্য সাবটেনজেন্ট অফ দ্য কার্ভ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এট এনি পয়েন্ট পি ইজ ওয়ান অফ দিস। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স কার্ভের পি পয়েন্ট আমাদের সাবটেনজেন্টটি, এগুলোর মধ্যে কোনটি আসবে আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটি হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটি আমি ধরে নিচ্ছি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স কার্ভটি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এটি হচ্ছে আমাদের যে কোনো পয়েন্ট পি, যার কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স কমা ওয়াই। ঠিক আছে, এই পয়েন্ট আমাদের টেনজেন্ট যদি ড্র করে তাহলে এরকম আসবে, এবং নর্মালটা আসবে আমাদের এরকম। ঠিক আছে, পি পয়েন্ট থেকে যদি আমাদের এক্স এক্স পারপেন্ডিকুলার ড্র করা হয়, তাহলে এটা হচ্ছে আমাদের ফোটো দা পারপেন্ডিকুলার, আমি ধরে নিচ্ছি এম, এটি আমি ধরে নিচ্ছি এন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের টেনজেন্টটি এক্স এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটিও আমি ধরে নিচ্ছি সাই। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের লেন্থ অফ দ্য টেনজেন্ট, এটি হচ্ছে আমাদের এম এন হচ্ছে লেন্থ অফ দ্য সাব নর্মাল, এই সাব টেনজেন্ট। তাহলে এম এন ইকুয়াল টু হচ্ছে আমাদের হচ্ছে সাব টেনজেন্ট। তাহলে এটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যে আমাদের একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল পাচ্ছি পি এম এন, এখান থেকে আমরা কি বলতে পারি যে টেনসাই ইকুয়াল টু এখানে আমাদের পারপেন্ডিকুলার বাই বেস, মানে পি এম আপন এম এন। তাহলে এখান থেকে আমাদের এম এন ইকুয়াল টু কি আসবে পি এম বাই টেনসাই। আর এখান থেকে আমাদের পি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া রয়েছে এক্স কমা ওয়াই। তাহলে এখানে আমাদের অরিজিন থেকে এম পয়েন্টের ডিস্টেন্সটা হবে এক্স এবং পি এমটা হবে আমাদের ওয়াই। তাহলে এখানে আমাদের আসবে ওয়াই বাই টেনসাই। আর এখানে আমাদের টেনজেন্টটি আমাদের ওয়াই এই এক্স এর সাথে আমাদের সাইন অ্যাঙ্গেল করেছে। তাহলে এখানে আমাদের টেনজেন্টটির আমাদের গ্রেডিয়েন্ট আসবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু টেনসাই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের টেনসাই ভ্যালুটা কি আসবে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়াই বাই ওয়াই ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সাব টেনজেন্টের লেন্থটা পাচ্ছি ওয়াই বাই ওয়াই ওয়ান। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 15। তো দেখো আমাদের 15 কোয়েশ্চেনটি ছিল যে ইফ এ পার্টিকেল ডেসক্রাইব এ কার্ভ আর ইকুয়াল টু 8 বার কে থিটা আন্ডার এ সেন্টার অফ ফোর্স টুয়ার্ডস দ্য পোল, দেন দ্য ল অফ ফোর্স ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে দেখো আমাদের একটা পার্টিকেল ডেসক্রাইব করছে কার্ভ আর ইকুয়াল টু 8 বার কে থিটা, এটা আমাদের পোলার কোঅর্ডিনেট দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের কী বের করতে বলেছে ল অফ ফোর্সটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অরবিট ইন পোলার কোঅর্ডিনেটস কী হয় আমাদের পি ইকুয়াল টু এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ইউ প্লাস ডি টু ইউ ডি থিটা টু। এটি হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য সেন্ট্রাল অরবিট ইন পোলার কোঅর্ডিনেট। ঠিক আছে, এখানে থেকে আমাদের গিভেন কার্ভের ইকুয়েশন দেওয়া রয়েছে আর ইকুয়াল টু 8 বার কে থিটা, আর এখানে আমাদের ইউ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/r। ঠিক
ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু এখানে আমাদের কি আসবে 1/u আসবে। তাহলে এখানে আর এর ভ্যালু যদি আমাদের 1/u পুট করে তাহলে কি আসবে 1/u = a e to the power k থিটা। তাহলে এখান থেকে আমাদের au এর ভ্যালুটা আসবে au = আসবে e to the power - k থিটা। এখন যদি আমাদের বোথ সাইড থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে আমাদের a du d থিটা = -k e to the power - k থিটা। ঠিক আছে। Again differentiating with respect to theta we get a d2u d theta 2 equal to আসবে আমাদের k square e to the power - k theta। ঠিক আছে। তাহলে এখানে আমাদের k square into e to the power - k theta। তো এখান থেকে দেখো আমাদের e to the power k theta এর ভ্যালু আমাদের কি আসবে r/a আসবে। তাহলে আমাদের e to the power - k theta টা কি আসবে a/r আসবে। ঠিক আছে। তাহলে এখানে e to the power - k theta এর ভ্যালুটা কি পুট করব a/r পুট করব। ঠিক আছে। তাহলে এখানে a/r। ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি আছে দেখো d2u d theta 2 এর ভ্যালুটা আছে আমাদের a ক্যান্সেল হচ্ছে বোথ সাইড থেকে, তাহলে k²/r। তাহলে এখন আমরা d2u d theta 2 এই ভ্যালুটা আমাদের এইখানে পুট করে দেবো। ঠিক আছে। তাহলে আমরা পিটা পেয়ে যাবো। তাহলে p = কি আছে আমাদের h² * u², মানে হচ্ছে আমাদের 1/r²। এখানে হচ্ছে আমাদের u এর মান হচ্ছে আমাদের 1/r প্লাস d2u d theta 2 এর ভ্যালুটা হচ্ছে আমাদের k²/r। তাহলে এখানে হচ্ছে আমাদের k²/r। ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমাদের কত কমন যাচ্ছে, দেখো 1/r কমন যাচ্ছে। তাহলে এখানে আমাদের 1/r হলে এখানে 1/r³ হয়ে যাচ্ছে। তাহলে এখানে 1 + k²। এখানে দেখো আমাদের h²টাও কনস্ট্যান্ট হচ্ছে আর 1 + k²টিও কনস্ট্যান্ট। তাহলে এখানে আমাদের পুরোটাই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে p ভেরিয়েজ কি হচ্ছে 1/r³। তাহলে আমাদের ল অফ ফোর্সটা হচ্ছে p ভেরিয়েজ 1/r³। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন সি। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 16। তো দেখো আমাদের 16 এর কোয়েশ্চেনটি ছিল যে ইফ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিটিউড দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর অ্যান্ড এ ভেক্টর ইজ ওয়ান অফ দিজ। ঠিক আছে। তাহলে এখানে আমাদের তিনটা ভেক্টর দেওয়া রয়েছে মিউচুয়ালি পারপেন্ডিকুলারস এবং ইকুয়াল ম্যাগনিটিউড। তাহলে আমাদের এই ভেক্টরটা এবং এই ভেক্টরটার আমাদের মধ্যবর্তী কোনটা, এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। ঠিক আছে। তাহলে এখানে আমাদের এ বি সি আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো a.b = b.c = c.a = 0 and equal magnitude। তাহলে আমাদের mod of a vector = mod of b vector = mod of c vector লিখতে পারি। এখানে আমাদের এই ভেক্টরটা এবং এই ভেক্টরটার আমাদের অ্যাঙ্গেল বিটুইনটা বের করতে বলেছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এন্ড এ ভেক্টর। তাহলে আমাদের ডট প্রোডাক্টের ফর্মুলা থেকে লিখতে পারবো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর = mod of এ ভেক্টর ইন্টু mod of এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইন্টু cos থিটা। ঠিক আছে। তাহলে এখানে আমাদের যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ করা হয় তাহলে কি আসবে আমাদের এ ডট এ প্লাস এ ডট বি প্লাস এ ডট সি। তো এ ডট বি এবং এ ডট সি আমাদের তো 0 দেওয়া রয়েছে। ঠিক আছে। কারণ মিউচুয়ালি পারপেন্ডিকুলার বলেছে। তাহলে এখান থেকে আসবে আমাদের এ ডট এ মানে আসবে আমাদের mod of a তার হোল স্কোয়ার = mod of a ইন্টু mod of এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইন্টু cos থিটা। তাহলে এখান থেকে আমাদের cos থিটার ভ্যালুটা আসবে mod of a, একটা বোথ সাইড থেকে আমাদের ক্যান্সেল হচ্ছে। তাহলে এখানে mod of a থাকবে। তাহলে mod of a আপন mod of এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে এখানে আমাদের mod of এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টরের ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে। তাহলে আমাদের mod of এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর তা যদি হোল স্কোয়ার করা হয় তাহলে আমরা কি লিখতে পারবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে এখানে আমাদের যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে কি আসবে আমাদের 3 ইন্টু mod of এ তার হোল স্কোয়ার আসবে। ঠিক আছে। তাহলে এখানে আমাদের mod of এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এর ভ্যালুটা আসবে আমাদের √3 ইন্টু mod এ আসবে। ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই ভ্যালুটা এখানে পুট করে দেবো। পুট করলে কি আছে দেখো mod of a বাই √3 ইন্টু mod of a। তাহলে mod of a ক্যান্সেল হচ্ছে। তাহলে কি আছে 1/√3। ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের cos থিটার ভ্যালুটা আছে 1/√3। তাহলে থিটা গুলো আমরা কি লিখতে পারি cos ইনভার্স 1/√3। ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশন নম্বর সি। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল।
এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 17। তো দেখো আমাদের 17 কোয়েশ্চেনটি ছিল যে ইফ দ্য ভেক্টর আর ভেক্টর হ্যাজ এ কনস্ট্যান্ট ম্যাগনিটিউড দেন ওয়ান অফ দিস ইজ ট্রু। তাহলে এখানে আমাদের কি বলেছে যে একটা ভেক্টরের আমাদের ম্যাগনিটিউডটা বলা রয়েছে কনস্ট্যান্ট, তাহলে এগুলোর মধ্যে আমাদের কোনটি ট্রু হবে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মড অফ আর ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে মড অফ আর তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি আসবে আমাদের কনস্ট্যান্ট আসবে, ঠিক আছে। তাহলে মড অফ আর তার হোল স্কোয়ার এটাকে আমরা কি লিখতে পারি আর ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে। এখন যদি আমাদের বোথ সাইড টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে আমাদের আর ভেক্টর ডট ডিআর ডিটি প্লাস আর ভেক্টর ডট ডিআর ডিটি ইকুয়াল টু 0 আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দুটো সাম হয়ে কি আসবে 2 ইন্টু আর ভেক্টর ডট ডিআর ভেক্টর ডিটি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে আর ভেক্টর ডট ডিআর ডিটি ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি, ঠিক আছে। যদি আমাদের একটা ভেক্টরের বা ভেক্টর ফাংশনের যদি আমাদের ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের আর ভেক্টর ডট ডিআর ডিটি ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 18। তো দেখো আমাদের 18 এর কোয়েশ্চেনটি ছিল যে ইফ মড অফ এ ভেক্টর ইকুয়াল 4 and mod of b vector equal to 3 and a vector dot b vector equal to 5 then mod of a vector cross b vector is one of these। তাহলে এখানে আমাদের a ভেক্টরের মডুলাস দেওয়া রয়েছে, b ভেক্টরে আমাদের মডুলাস বা ম্যাগনিটিউড দেওয়া রয়েছে, a ডট বিটা দেওয়া রয়েছে, আমাদের মড অফ a ক্রস বিটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্টটা হয় a ক্রস b ইকুয়াল টু a mod of a vector ইনটু mod of b vector sin theta ইনটু n ক্যাপ। যদি বোথ সাইড আমাদের মড নেওয়া হয় তাহলে কি আসবে মড অফ এ ক্রস বি ইকুয়াল টু মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর ইন্টু সাইন থিটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সাইন থিটা ভ্যালুটা পুট করে দিলে আমরা কি পাবো মড অফ এ ক্রস বিটা পেয়ে যাবো, ঠিক আছে। এখানে আমরা দেখো কি দেওয়া রয়েছে এ ডট বি ইকুয়াল টু 5 দেওয়া রয়েছে, তাহলে আমাদের ডট প্রোডাক্টের ফর্মুলাটা হচ্ছে মড অফ এ ইন্টু মড অফ বি ইন্টু কস থিটা ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে আমাদের কস থিটার ভ্যালুটা আসবে 5 আপন মড অফ এ ইন্টু মড অফ বি ইকুয়াল টু 5 বাই মড অফ এ, এর আমাদের ভ্যালুটা কত আসছে 4 ইন্টু 3, তাহলে কত আসছে আমাদের 5 বাই 12। তাহলে কস থিটার ভ্যালু হচ্ছে আমাদের 5 বাই 12। তাহলে আমাদের সাইন থিটার ভ্যালু আসবে রুট ওভার অফ 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস 25 বাই 144 ইকুয়াল টু কি আসবে আমাদের রুট ওভার অফ 119 আপন 144 ইকুয়াল আসবে রুট ওভার অফ 190 আপন 12, ঠিক আছে। এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। মডের ভ্যালু আছে আমাদের 4, মড বির ভ্যালু আছে আমাদের 3, মাল্টিপ্লিকেশন সাইন থিটা, এখানে রুট ওভার অফ 119 আপন 12 আমাদের কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি আছে রুট ওভার অফ 119। তাহলে এখানে আমাদের মড অফ এ ক্রস বি কত আসছে আমাদের রুট ওভার অফ 190, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 19। তো তোমার 19 এর কোয়েশ্চেনটি ছিল যে ইফ মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর এন্ড বি ভেক্টর ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের গিভেন আছে মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। বোথ সাইড যদি স্কোয়ারিং করা হয় তাহলে কি আসবে আমাদের মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার হোল স্কোয়ার ইকুয়াল টু মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট প্রোডাক্ট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট প্রোডাক্ট এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখানে যদি আমাদের ডট প্রোডাক্ট হয় তাহলে আসবে আমাদের এ ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এই দুটো যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে আসবে আমাদের এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর। তো দেখো আমাদের বোথ সাইড থেকে এ ডট এ ক্যান্সেল হচ্ছে, বি ডট বি ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের লেফট হ্যান্ড সাইডে আসছে এখানে আমাদের এ ডট বি ভেক্টর আছে মাইনাস বি ডট এ, তো এটাকে আমরা লিখতে পারি এ ডট বি, কারণ আমাদের স্কেলার মাল্টিপ্লিকেশন ইজ কমিউটেটিভ ভেক্টরের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এখানে আসবে মাইনাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এখানে আসবে প্লাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে এখানে আসবে আমাদের 4 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ইমপ্লাইজ করবে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0। এরপর যদি আমাদের দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয়
তাহলে আমাদের ভেক্টর দুটো কী হয়, পারপেন্ডিকুলার হয়। ঠিক আছে, অর্থাৎ তাদের আমাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে π/2। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 20। তো দেখো আমাদের 20 কোয়েশ্চেনটি ছিল যে আই ক্যাপ ক্রস আর ভেক্টর ক্রস আই ক্যাপ প্লাস জে ক্যাপ ক্রস আর ভেক্টর ক্রস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ক্রস আর ভেক্টর ক্রস কে ক্যাপ ইজ ইকুয়াল টু ওয়ান অফ দিস। তো আমাদের এই ভেক্টর ট্রিপল প্রোডাক্টের আমাদের ফর্মুলাটা হচ্ছে যে এ ভেক্টর ক্রস বি ক্রস সি ইকুয়াল টু আমাদের এ ভেক্টর ডট সি ভেক্টর ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর ইন্টু সি ভেক্টর। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ফর্মুলাটা। এই ফর্মুলাটি যদি আমাদের এখানে ইউজ করা হয় তাহলে কি আসবে দেখো, এখানে আসবে আমাদের আই ক্যাপ ডট আই ক্যাপ ইন্টু আর ভেক্টর মাইনাস আই ক্যাপ ডট আর ভেক্টর ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডট জে ক্যাপ বাইরে আমাদের আর ভেক্টর মাইনাস জে ক্যাপ ডট আর ভেক্টর বাইরে জে ভেক্টর প্লাস কে ক্যাপ ডট কে ক্যাপ বাইরে আর ভেক্টর মাইনাস কে ক্যাপ ডট আর ভেক্টর বাইরে কে ক্যাপ। এটা আমাদের এই ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আই ডট এ আই ডট আই জে ডট জে কে ডট কে এগুলো ভ্যালুটার মধ্যে কি আসবে 1 আসবে। তাহলে এখানে আর ভেক্টর প্লাস আর ভেক্টর প্লাস আর ভেক্টর সমান কি আসবে আমাদের 3 ইন্টু আর ভেক্টর। ঠিক আছে, আর এখানে দেখো আমাদের আই ডট আর ভেক্টর ইন্টু আই ক্যাপ জে ডট আর ভেক্টর ইন্টু জে কে ডট আর ভেক্টর ইন্টু কে, এই তিনটের থেকে আমাদের কি আসবে, তাহলে আসবে আমাদের আই ডট আর ভেক্টর আই ক্যাপ প্লাস জে ডট আর ভেক্টর জে ক্যাপ মাইনাস এই প্লাস কে ডট আর ভেক্টর ইন্টু কে ক্যাপ। এখানে যদি আমাদের আর ভেক্টরটা ধরা হয় যে r1 আই ক্যাপ প্লাস r2 জে ক্যাপ প্লাস r3 কে ক্যাপ, তাহলে এখানে আমাদের আই ডট আর ভেক্টর এটা কি আসবে আমাদের r1 আই আসবে প্লাস এখানে কি আসবে r2 জে ক্যাপ আসবে, এখানে আমাদের আসবে r3 কে ক্যাপ, মানে আমাদের আর ভেক্টরটা আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 3 আর ভেক্টর মাইনাস আর ভেক্টর সমান 2 আর ভেক্টর। ঠিক আছে, তাহলে আমাদের এর ভ্যালুটা হচ্ছে আমাদের 2 আর ভেক্টর। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।